গুড মর্নিং এভরিওয়ান। আমার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দুটো দিন তো ভীষণ ভালোভাবে কাটলো, কিন্তু আজ থেকে অফিস ছোটাছুটি শুরু। রায়ানের এক্সাম, রায়ান রেডি হয়ে গেছে, ওর বাবার আউটডোর আছে, চেম্বার আছে, কলেজ আছে, রেডি হয়ে গেছে, সবাই বেরিয়ে যাবো। আর মাম তো কাল ফেরেনি, তোমাদেরকে বললাম মাম আজকে ফিরবে হয় দুপুরে, নাহলে বিকেলবেলা ফিরবে, মানে সন্ধ্যেবেলা ফিরবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমাদের এরকম মাঝে মাঝে চলতেই থাকবে যতদিন না বিয়ে বাড়ি শুরু হচ্ছে। তো ভালো, বেশ 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 ভালো মজা করলাম অনেক বছর পর। তিন বোন একসাথে সেই ভোরবেলা অবধি গল্প করা, অনেক বছর পর এটা হলো, অনেক বছর পর। 21 সালের পর মনে হয় আর হয়নি, এটাই হলো। যাই হোক, বাজে ঠিকঠাকই টাইম 9:15। এখন কটা রিলস বানাবো, যেটা রেগুলারের আমার থাকেই শিডিউলে। তো এখন কটা রিলস বানাবো, তারপর অফিসে বেরোবো। যাই হোক, চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখন থেকে আবার নর্মাল ব্লগই আসবে, মানে আপ টু বৃহস্পতিবার অবধি নর্মাল ব্লগ পাবে। তারপর শুক্রবার আবার রয়েছে ধামাকা ব্লগ, শুক্র শনি, তো সেটা দেখতেই পাবে। তো যাই হোক, চলো এখন কটা রিলস বানিয়ে নিই, কথা না বাড়িয়ে, তারপরে আবার আসছি। দেখো বাজে 9:45, বাবা আর ছেলে বেরিয়ে যাচ্ছে। ছেলেকে নিয়ে আমার আজকে খুব চাপে আছি আমি। অঙ্ক পরীক্ষা, আর রান্নাঘর পুরো ক্লিন। ওটা রায়নের ভাত বাড়া আছে, এখন ফ্রিজে রেখে দেবো। এই যে বাবু, ভালোভাবে পরীক্ষাটা দিও সোনা। হ্যাঁ, কিন্তু অঙ্কটা নিয়ে একটু বেশি চাপে থাকি। তুমি বলে যাও একরকম, এসে বলো একরকম, রেজাল্টে পাওয়া একরকম। সিলি মিস্টেক, সেটাই বলছি, সিলি মিস্টেক। যাকে এই যে বেরিয়ে যাচ্ছে এরা, আমিও বেরিয়ে যাবো এবার। ঠিক আছে, এসে ইংলিশটা পড়বি ঘুম থেকে উঠে। আমি যেন এসে 6টার সময় এসে না দেখি বাড়িতে যে তুই ঘুমোচ্ছিস। চলো, দেখতেই তো পেলে ওরাও বেরিয়ে গেছে। এবার প্রায় 10টার কাছাকাছি বাজে, এবার আমিও বেরোবো। সব জানা দরজা দিয়ে দিয়েছি, সব কিছু গোছানো কমপ্লিট। চলো এবার অফিস যাই। সপ্তাহের প্রথম দিন একটু ল্যাদ লাগে, আমার না সবারই লাগে, তারপর ঠিক হয়ে যায়। আবার কাল থেকে আবার, আজকে তো জিম ছিল না, রবিবার জিমে যেতে পারিনি, কাল তো জিমে যেতেই হবে, এরকম একটা ব্যাপার। জিম না করলে এখন অস্থির লাগে, এরকম একটা। তো যাই হোক, চলো এখন আর কথা বাড়িয়ে লাভ নেই, একেবারে সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরে দেখাচ্ছি। এই 10-15 মিনিট হলো অফিস থেকে ঢুকলাম, একটু দেরি হয়ে গেছে। মেয়ে গেছিলো, কয়েকটা জিনিস কেনার ছিল, তাই দেরি হয়ে গেল আসতে। রান্নাঘর তো ক্লিন, মঙ্গল এখনও আসেনি, দেখলেই তো প্রায় 6:45 বাজে। আর রায়ান ওইদিকে সন্ধ্যে দিচ্ছে। একটু স্ট্রবেরি কিনে নিয়ে এসেছি আজকে আসার সময়। কালকে ভাবছি একটু স্ট্রবেরি শেক বানাবো সকালবেলা, দুধ তো আছেই। আর এদিকে রায়ান দিচ্ছে সন্ধে, ওই যে রায়ান সন্ধে দিচ্ছে। রায়ান, কী রে রায়ান, এদিকে তাকা। ম্যাথস এক্সাম কেমন হয়েছে বল? 70 to 75 এর মধ্যে পেয়ে যাবো। মামামকে ফোন করেছিলি? ও মা, বাবাকে? হ্যাঁ, তো মামামকে ফোন করে আবার কি ভুলে যাস কি করে মামামকে ফোন করতে তুই? আর ওদিকে মামও আছে, তোমাদের কালকে দেখাইনি, আজকে একেবারে দেখাবো যে আমি কি কি জিনিস কালকে সাউথ সিটি থেকে কিনেছি। আর আজকে ইয়ে হয়েছে, অনলাইনে অর্ডার দিয়েছিলাম, সেগুলো আজকেই চলে এসছে। দেখছি দাঁড়া, আজকেই চলে এসছে, একেবারে দেখাবো। আর এই যে ভদ্রমহিলা চলে এসছে। ভ্যাকেশনটা হয়ে গেল, ওভার, ভ্যাকেশন ওভার, ভ্যাকেশন ওভার। মঙ্গলবার থেকে কলেজ নেই, তুই পড়তে বস। আর কি পরীক্ষা বাকি? ইংলিশ, হিন্দি আর কম্পিউটার। ইংলিশ, হিন্দি আর কম্পিউটার বাকি, নে পড়তে বসে যা। শেষ হয়ে গেল ও, তোমাকে দেখাতে পারলাম না। আর মা আমাদেরকে চা বানাচ্ছে। একটার পর একটা ফোন আসছিল, একটার পর একটা ফোন আসছিল। ফোন করে খেতে খেতে রান খেয়ে চলে গেছে, আর চিড়ে বাজারটা শেষ হয়ে গেল। যাই হোক, কী আর করবো, কিছু করার নেই। চলো, মঙ্গলা আসলো না আজকে, ওইদিকে মাম চা বানাচ্ছে, চাটা দিই খাবো আমরা। 8টা বাজতে যায়, ওইদিকে দেখো রান্নাঘর পুরো ক্লিন। আজকে কে মেজে দিয়েছে জানো? বাসনপত্র সব মাম মেজে দিয়েছে। এইদিকে স্ট্রবেরিগুলো ছাড়িয়ে, বাবা কি কালো আসছে, দাঁড়াও লাইটটা ধরিনি। স্ট্রবেরিগুলো ছাড়িয়ে মাম ভিজিয়ে রেখে দিয়েছে। দেখো রান্নাঘর পুরো ক্লিন, বাসনপত্র সব মেজে রেখে দিয়েছে। মঙ্গলা তো এলো না, কি বলবো আর, মঙ্গলার কিছু বলার নেই। আর তুই জলটা খা, ও পড়ছে, ও পড়ুক, আমি ডলির ঘরে গেলাম, ঠিক আছে? 8:30 বাজে, 10 বাজে। এত গল্প করেছি আজকে আমি এতে গিয়ে, কার ঘরে গিয়ে বলো? ডলিদের ঘরে গিয়ে, কি আমি ব্লগই করিনি। যাই হোক, এই যে
আজকে ওরা মাছের ঝোল আর ভাত খাচ্ছে ভাই বোন, আর আমি মাছ খাবো না। Literally, তুমি দেখো ডিমটা কি একটা চামড়া মতন লিটারালি নড়ছিল। ফেলে দিয়েছিস তো? হ্যাঁ, আমি লিটারালি ভেবেছি ওটা বাচ্চা দিয়ে দেয়, করে চিৎকার করে ফেলে দিয়েছে। আই থিঙ্ক ওটা বাচ্চাই ছিল। যাকে রাত্রে খাওয়ার এই যে ভাত, আমার ভাতটা বেশি ওদেরকে একটু একটু দিয়ে দেবো। আর ওলকপি আলু তরকারি, তেঁতুল চচ্চড়ি, শসা, এটাই হচ্ছে খাওয়া। না আমার আছে চিড়ে ভাজাটা খেয়ে পেটটা ঘাস। ঠিক আছে, এটার মধ্যে কি? এটার মধ্যে তো স্ট্রবেরি আছে। স্ট্রবেরি কি ফ্রিজে রাখতে হয়? তাও তো জানি না। না না, হ্যাঁ সবাই ফ্রিজে রাখতে একদম। তো যাই হোক, চলো ডিনারটা সেরে নিই। তারপরে ওই যে জিনিসগুলো নিয়ে গিয়েছিলাম মধুমিতাদেরও দেখালাম, তোমাদেরকেও দেখাচ্ছি, খেয়ে নিই, তারপর দেখাচ্ছি। দেরি হয়ে গেল অনেক, কালকে সকালে আবার জিম আছে। 10:30 বাজে। ওইদিকে রান্নাঘর পুরো ক্লিন, খাওয়া দাওয়া কমপ্লিট, বাসনপত্র মাজাও সব হয়ে গেছে। এদিকে জিমের সব গোছানো। আর এদিকে চলো দেখিয়ে দিই এবার কালকে কী কী কিনেছি। দেখা, এটা একটা হেয়ার ব্রাশ কেনা হয়েছে। ব্যাস দেখা। এটা একটা আমার হোয়াইট হেডস, এটা একটা হোয়াইট হেড, হ্যাঁ, ব্ল্যাক হেডস রিমুভ স্প্রে বটল। আর ওখান থেকে দে, ফ্রিজের ভেতরে এটা আর রয়েছে, মাস্কটা আছে। এই যে এটা হচ্ছে এটা স্কিন, এখানে না নর্মাল ফ্রিজে রয়েছে। এটা কি জানো? এটা হচ্ছে মেকআপ রিমুভার ওয়াইপস। ব্যাস, এবার আসল জিনিসগুলো দেখাও, খুঁজে পাচ্ছে না, দাঁড়াও। আর এই যে একটা ওয়াওয়ের অ্যালোভেরা কেনা হয়েছে, অ্যালোভেরা জেল মামের জন্য। আর এটা হচ্ছে কোলাজেন এসেন্সের ফেস মাস্ক। তারপরে এইবারই হচ্ছে শো স্টপার। দেখেছিস, গ্যাস হয়ে গেছে তো, এবার ঠিক হয়েছে একটু। ওমা, পেটে ব্যথা আবার এরকম করে পেটে ব্যথা রিয়েলাইজ করে নাকি? নড়লেই ব্যথা হচ্ছে পার্টিকুলারলি। এই দেখো, হ্যাঁ, অল্প একটু কম হলো। ফেস স্ক্যানারে এতগুলো শেড কেনা হয়েছে। ঠিক কর তোর হাতটা, এই পোর্শনটা ঠিক কর, না হলে ইয়ে করছে এই পোর্শনটাতে। হ্যাঁ, এতগুলো শেড কিনেছে, অনেক দিনের শখ আমার। লিপস্টিক আমি কিছুতেই ভালো ইউজ করতে পারছি না। যাই হোক, এতগুলো শেড কিনে, তার সাথে লিপ লাইনার, এগুলো অনলাইনে অর্ডার দিয়েছিলাম। যেহেতু মাম কালকে আসেনি, আজকে ফিরেছে। এগুলো আর মানে গিয়ে নয়, শপিং নয়, এগুলো অনলাইন শপিং আর কি, নাইকা থেকে। ওই 3টে। এটা মানে ফেসেস কানাডার নাকি সুইস বিউটির? এটা সুইস বিউটির। আর সুইস বিউটি লাইনার মিমি মনে ফ্রিতে পেয়েছিল। এই যে লাইনারটা ফ্রিতে পেয়েছে, এটা মামকে দিয়ে দিয়েছে। আর তোকে তো আরেকটাও কিনে দিয়েছে মিমি, এটা কিনে দিয়েছে, মাস্কটা কিনে দিয়েছে মিমি, আর এটা দিয়েছে মিমি। এই হচ্ছে ব্যাপার। এই কালকে শপিং হয়েছে, মানে এগুলো কি অলমোস্ট বিয়েবাড়ির শপিং শুরু হয়ে গেছে, তাই না? বিয়েবাড়িরই শপিং একটু একটু করে কিনে রাখছি। ব্রাশটা দারুণ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম আমি যা কিনেছি মিমিসো থেকে এগুলো কেনা হয়েছে। কিছু পারফিউম দেখেছি, কিন্তু কালকে আর কিনিনি। লিপস্টিকগুলো তো অনেক খরচ হয়ে গেছে, বল মা আমাদের। লিপস্টিকগুলো মিমিসো নয়, লিপস্টিকগুলো কেনা হয়েছে শপার স্টপ থেকে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। জিনিসগুলো তোমরা দেখাবো তোমাদেরকে বলেছিলাম, তাই দেখিয়েও দিলাম। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে দিও।